হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে পালিয়ে পাকিস্তানে গিয়ে লাভ নেই সাকিব, সিরিজ থেকে বাদ তুই। সাকিবকে নিয়ে একই বলল আসিফ মাহমুদ। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে। আগামী 21শে আগস্ট শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয় তৃতীয় টেস্ট 30শে আগস্ট। সোমবার 3:30টার ফ্লাইটে দেশ ছেড়েছে বাংলাদেশ টিম। একদিন বিশ্রাম নিয়েই আজ বুধবার থেকেই শুরু করেছে অনুশীলন। লাহোরের স্টেডিয়ামে দলের সঙ্গে প্রথম দিনেই অনুশীলনে দেখা গেছে সাকিব আল হাসানকে। রাজনৈতিক পথ পরিবর্তনে সাকিবের দলে জায়গা পাওয়া নিয়ে নানান মুখে আলোচনা চলমান ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে তারা নীরবের ভূমিকায় ছাত্রদের অনেকেই মন্তব্য করেছে সাকিবকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। ফলেই প্রচণ্ড চাপে ছিল নির্বাচক প্যানেল। সাকিব এতদিন দেশের বাইরে ছিলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার ফ্যান্স ইজিটির ক্রিকেট খেলছিলেন তিনি। পুরো দল দেশ থেকে পাকিস্তানে গেলেও সাকিব দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছিয়েছেন এবং তার দুবাই থেকে পাকিস্তানে যাওয়ার ব্যাপারটা ভালো চোখে দেখেননি আসিফ মাহমুদ। বর্তমান বিসিবির সভাপতি নেই নাজমুল হাসান পাপন, তার পদত্যাগের দাবিতে জনগণ। তাই তো উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, পালিয়ে গিয়ে পাকিস্তানে লাভ নেই সাকিব, সিরিজ থেকে তোমাকে বাদ দেওয়া হয়েছে। যতই তুমি দলের সাথে অনুশীলন করো না কেন, এবারে সিরিজে কোনোভাবেই খেলতে পারবে না তুমি। এবং সাকিবকে আরো অপমানজনক কথা বলেন আসিফ মাহমুদ। তো দর্শক, টেস্ট সিরিজ থেকে সাকিবকে বাদ দেওয়া ঠিক হয়েছে কি আসিফ মাহমুদের? কি মনে হয় আপনাদের? জানিয়ে দিন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।